আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর আজকে পর্ব নম্বর 5 এবং পর্ব নম্বর 5-এ তোমাদের পৃষ্ঠা নম্বর 78-এ গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আছে। আজকের এই ক্লাসে উদাহরণ নম্বর 1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে পর্ব নম্বর 5-এ বলা হয়েছে উদাহরণ নম্বর 1, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি নির্দেশ করে। আসলে এখানে 4টা বীজগণিতীয় রাশি আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই 4টা বীজগণিতীয় রাশি দ্বারা আসলে কি নির্দেশ করে, এটা জাস্ট আমাদেরকে উদাহরণ নম্বর 1-এ জানতে হবে। ওকে, তোমাদের বইয়ে দেখবা 78 নম্বর পৃষ্ঠা নম্বর কত, 78, যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি নির্দেশ করে। 1 নম্বরটা লক্ষ্য করো, 8x। এটার ব্যাখ্যা দেখো যে 8x হচ্ছে x এর 8 গুণ, বা 8-এর সাথে x গুণ, বা x এর সাথে 8 গুণ। দেখো তো এই যে 8, 8xটাকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কী হবে, 8-এর সাথে x গুণ অবস্থা আছে, রাইট? সেটাই বলা হচ্ছে যে 8x হচ্ছে x এ 8-এর সাথে x গুণ, বা x এর সাথে 8 গুণ, অর্থাৎ x এর 8 গুণ। এটা দ্বারা এইটা নির্দেশ করে যে x এর 8 গুণ, অর্থাৎ গুণ অবস্থা আছে। ওকে, এখানে x এর সঙ্গে 8টা কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে। সো এইটা দ্বারা নির্দেশ করে হচ্ছে 8x দ্বারা নির্দেশ করে এটাই যে x 8 গুণুন x, বা x এর 8 গুণ। ওকে, এখানে 8টাকে আমরা বলবো সাধারণত x এর সহগ, এবং xটাকে আমরা বলে থাকি সাধারণত চলক। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি 1 নম্বর বুঝতে পেরেছো। 2 নম্বরটার সলিউশনটা আসলে কী হবে, a + 5b। তোমরা যদি নর্মালি একটু লক্ষ্য করো যে এর সাথে 5b এটা কি যোগ অবস্থা আছে, তাই না? তবে 5-এর সাথে b আবার কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, রাইট? a + 5b, তার মানে কি এর সাথে 5b যোগ অবস্থা আছে, বাট 5-এর সাথে কিন্তু b আবার কি গুণ অবস্থা আছে। সেইটাই যদি আমরা একটু ভালো করে লিখি সেক্ষেত্রে উত্তরটা হবে যে a + 5b হচ্ছে a এর সাথে b এর 5 গুণ যোগ। একদম সোজা কথা, a এর সাথে b এর কি 5 গুণ যোগ করা হয়েছে। এর সাথে দেখো b এর 5 গুণটা আমরা কি করছি, যোগ করছি, রাইট? এর সাথে b এর 5 গুণটা যোগ অবস্থা আছে। জাস্ট এটা তোমাদের জানলেই হবে, এটা এমন কোনো কঠিন কোশ্চেন না। এখন 3 নম্বর কোশ্চেনটার দিকে লক্ষ্য করো, 3x - 2 এই বীজগাণিতিক রাশি দ্বারা কি নির্দেশ করে। যে 3x - 2 দ্বারা এটাই নির্দেশ করে যে 3x - 2 হচ্ছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, রাইট? প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে 3x - 2 x এর 3 গুণ, দেখো 3 গুণুন x - 2, x এর 3 গুণ থেকে 2টা কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে, সেই কথা এখানে লিখতে হবে আর কি। যে 3x - 2 হচ্ছে 2 দ্বারা কি বোঝায়, যে x এর 3 গুণ থেকে। দেখো তো এই x এর সাথে 3 কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। x এর 3 গুণ থেকে 2টা কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। সো তোমরা লিখবা x এর 3 গুণ থেকে 2টা কি করা হয়েছে, বিয়োগ। ওকে, তাহলে 3x - 2 দ্বারা আসলে কি নির্দেশ করে, 3x - 2 দ্বারা নির্দেশ করে যে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ করা হয়েছে। এখন সবার শেষ কোশ্চেনটার দিকে লক্ষ্য করো, যে উদাহরণ নম্বর 1-এর 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, ax + by ভাগ 4। এটা নর্মালি তোমরা দেখতে পাচ্ছ x এর সাথে a এর সাথে x গুণ এবং b এর সাথে y গুণ প্লাস কি 4, সেটাকে আবার কি 4 দ্বারা ভাগ। এইটাই জাস্ট, আর কিছুই নয়। যে x এর সাথে x গুণ, b এর সাথে y গুণ, এবং সেই দুটার সমষ্টিকে 4 দ্বারা ভাগ। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো, যে ax + by ভাগ 4 হচ্ছে কি a এর x গুণ। দেখো তো a এর সাথে xটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। a এর x গুণ, দেখো a এর x গুণ, এরপরে b এর y গুণ। ওকে, b এর সাথে কি y গুণ, এই দুটার সমষ্টি, এই দুটার কি সমষ্টি মানে কি যোগফল কে 4 দ্বারা ভাগ। একদম সোজা, যে ax অর্থাৎ a এর x গুণের সাথে b এর y গুণ যোগ করে 4 দ্বারা ভাগ, সমষ্টিকে 4 দ্বারা ভাগ। তাহলে কি ax + by ভাগ 4 দ্বারা কি বোঝাচ্ছে, যে a এর x গুণ, ax গুণ করলে গুণফলের সাথে by গুণ করলে যে সমষ্টি হবে সেটাকে আমরা কি করব,
4 দ্বারা ভাগ করব। বা তুমি ইচ্ছা মতো লিখতে পারো যে এ এর এক্স গুণ এর সাথে বি এর ওয়াই গুণ যোগ করে 4 দ্বারা ভাগ। আশা করি উদাহরণ নম্বর 1-এ যে বিষয়গুলো ছিল তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।